কনফেশন নেওয়ার আগে যে অ্যালার্ট করার ইস্যু বা আদার্স যে ইস্যুটা যেটা যদি থাকে, নরমালি স্যার 164 করার পরেই কিন্তু স্যার জেল হাজতে প্রেরণ করে দেয়। হ্যাঁ হ্যাঁ তাহলে তখন কিন্তু স্যার আমার রিট্রাকশন পিটিশন নিয়ে আমার কিন্তু আর কথা বলার মানে আমার আর কোনো ফার্দার অপশন আমার দৃষ্টিতে ওরকম থাকে না। যদি স্যার থাকে একটু স্যার বলবেন যে এখানে কোথায় থাকে। আর আরেকটা কোয়েশ্চেন স্যার যেটা না, এটার ওটা উত্তর আমি দেই একটু নাই, পরে করি। দিয়ে নেই জি আগে। এই জি স্যার। যখন আফটার রিমান্ড তোমার মক্কেলকে আদালতে উপস্থাপন করা হয়, যা কিছু করার তখনই তোমার করতে হবে, তখনই তোমার রিট্রাকশন পিটিশন দিতে হবে। এই সেটার যে একটা প্রসেস আছে, এই যে এটার অন্তত যেমন তাকে জেল হাজতে পাঠানো হলো, ওইখান থেকে সে রিট্রাকশন পিটিশনটা পাঠাবে। তো রিট্রাকশন পিটিশনটা পাঠালে কি হলো, জাস্ট এটা রেকর্ডে রাখা হলো। তুমি শুধু বলতে পারবে যে এটা রিট্রাকশন পিটিশন আছে। কিন্তু সুন আফটার soon after production from রিমান্ড, তখন যদি তুমি যে আসামির শরীরের যে ফিজিক্যাল চেঞ্জেস গুলো যদি তুমি রেকর্ড করাতে পারো বা ম্যাজিস্ট্রেটের দৃষ্টি আকর্ষণ করতে পারো, অথবা বলতে পারো স্যার একটা দুইটা লাইন হলো লিখে রাখেন, আপনার কাছে যেহেতু প্রডিউস হয়েছে আমার মক্কেলের এই শারীরিক চেঞ্জ, তাকে এইভাবে আঘাত করা হয়েছে, তার শরীরে এই ধরনের মার্কস ব্রুইজ হয়েছে, অন্তত স্যার চোখের দেখাটা যদি আপনি এক লাইন দুই লাইন লিখে রাখেন, তাহলে স্যার আমার মক্কেল অনেক বড় সুবিধা পায়। তারপরে তুমি রিট্রাকশন পিটিশনটা ফরমালি জেলখানা থেকে পরে তার মাধ্যমে দিতে পারো, সেটা কোনো সমস্যা না। আচ্ছা স্যার, তারপর এটা তো দ্বিতীয় কোনো প্রশ্নটা বলো। মানে এটা তো এমনি মানে এটা এমনি সম্পর্ক, এটা তো কোনো সেকশন নেই স্যার, তাই না? না, এটার কোনো সেকশন নাই। নারাজি পিটিশনের যেমন সেকশন নাই, তেমনি অনেক কিছু জি স্যার। প্র্যাকটিস আছে যেগুলোর কোনো সেকশন নাই। হ্যাঁ, আচ্ছা আদালত ন্যায় বিচার করতে স্যার। বসছে। আদালত হলো আসামির একজন অভিভাবক। আসামির প্রতি যদি কোনো অন্যায় সংঘটিত হয় তদন্তকারী কর্তৃপক্ষ কর্তৃক, তাহলে আদালত এগুলো রেকর্ডে নিতে পারবে। কারণ আন্ডার ট্রায়াল প্রিজনের উপর কেউ নির্যাতন করবে, কেউ টর্চার করবে, এটা পারমিশন কোনো আইনে দেওয়া হয়নি। তবে এই ধরনের ব্যত্যয়গুলো আইনজীবী হিসেবে তোমার দায়িত্ব হলো আদালতের দৃষ্টিগোচরে নিয়ে আসা। হ্যাঁ, পলক বলো। স্যার, স্যার আমি যেটা আপনি স্যার বলছিলেন ওই সময় মানে মানে 2 মিনিট যেটা আমাদের যে নেটওয়ার্কের বাইরে আমি চলে গেছিলাম, যেটা আমার জন্য খুব ভাইটাল আর সবার জন্য ভাইটাল ওই জায়গাটা আমি করে গেছিলাম। সেটা হলো যে যদি 161 এর কোন বক্তব্যের সাথে যদি সাদৃশ্য না থাকে, মানে যেটা বলছিলেন যে চার্জশিটের, এখন নর্মালি স্যার আমরা যেটা দেখি স্যার যে 161 এর যে বক্তব্যগুলা একেবারে পুলিশ হুবহু ওই জিনিসগুলাই দিয়ে দেয়, এবং 6 জনের কাছ থেকে নিক, 4 জনের কাছ থেকে নিক, যে কজনের কাছ থেকে হুবহু একই বক্তব্য থাকে, শুধু আমি অমুক, আমি এক্স, আমি ওয়াই, আমি জেড, এই নামগুলা শুধু চেঞ্জ থাকে। এখন স্যার ওইখানে ওইটার কি আমি কোনো সুবিধা নিতে পারি কিনা, যে সুবিধাগুলো আসলে স্যার আমাদের কোর্টে স্যার কোন আইনজীবী নেয় না, এটা কি কোনো অপশন আছে কিনা ওই ওই হ্যাঁ, তুমি ডিসচার্জের করার কগনিজেন্স ক্ষেত্রে? হিয়ারিং এর সময় যে এই যে ব্যত্যয়গুলো, হ্যাঁ, কগনিজেন্স হিয়ারিং এর সময় এটা তুমি তুলে ধরবা। আহ, এই সময় এই যে ইয়াগুলো কি বলো ব্যত্যয়গুলো বা ডেভিয়েশন গুলো দেখা যাচ্ছে যে এটা প্রোটোটাইপ দেখা যাচ্ছে যে সকলে একই ধরনের বক্তব্য দিয়েছে, শুধুমাত্র নামটা আলাদা। কিন্তু কোনো দুজন মানুষের বক্তব্য ন্যাচারালি কখনোই এক ধরনের হওয়া সম্ভব না। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা একটা হলো মানে তিনি জাতাভাবে নিজে তৈরি করছেন অনলি জাস্ট আসামিকে একিউজ করার জন্য। এই বক্তব্যগুলো এটা তোমরা কগনিজেন্স পারফাংটরি। হিয়ারিং এর সময় আদালতের সামনে তুলে ধরতে পারো, বা কগনিজেন্স কে চ্যালেঞ্জ করে যদি তুমি রিভিশন করো উচ্চতর আদালতে, তখনও তুমি এই বক্তব্যগুলো তুলে ধরতে পারবা। কারণ তোমার মনে রাখতে হবে যে 161 এর কার্যকারিতা উইথ দ্য কগনিজেন্স, তার কার্যকারিতা শেষ হয়। আর একটা কার্যকারিতা, দুইটা এর কার্যকারিতা 161 এর আরেকটা কার্যকারিতা দাঁড়ায় শুধুমাত্র যদি ওই মানে ডিপোনেন্টকে আদালতে সাক্ষী হিসেবে ডাকা হয়, তখন শুধুমাত্র তাকে কন্ট্রাডিক্ট করার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। তাছাড়া আর এর কোনো কার্যকারিতা নেই। এই জন্য তোমাদের মামলার কগনিজেন্সটাকে ভালো করে চেপে ধরা উচিত, যাতে যেন তেন ভাবে তোমার মক্কেলের বিরুদ্ধে অপরাধ বিচারার্থে গ্রহণ করা না হয়। কিন্তু এটার প্রচলন আমাদের দেশে নাই। তোমরা আস্তে আস্তে শুরু করতে পারো, কারণ যেহেতু হয়তো এটা করবে, তোমাদের আস্তে ধীরে এটা চালু করার মানে প্রচেষ্টা নিতে হবে। হ্যাঁ, সোহাগ। স্যার কগনিজেন্স চেপে দেওয়ার ব্যাপারটা কি ওইখানে বলেছিলেন শোক ভাই? সরি, আমি মাফ করবে শোক ভাই, সেটা তো কগনিজেন্স চেপে ধরার ব্যাপারটা কি ওই জায়গায় নিচ্ছিলেন স্যার, যে যে জায়গায় যে ডিসচার্জের এই পিটিশন যেটা, ওইটা কি কি আপনি কগনিজেন্স চেপে ধরার ম্যাটার বলছেন?
না না, ডিসচার্জ হলো অ্যানাদার স্টেজ। কগনিজেন্স হওয়ার পর পরবর্তীতে যখন রেডি ফর ট্রায়াল হবে, তারপরে সংশ্লিষ্ট বিচারকারী আদালতে যখন নথিটা যাবে তখন ডিসচার্জের বিষয়টা। নারী শিশুতে তাহলে কোথায় এটা শুনানি করবো কি ম্যাজিস্ট্রেট কোর্টে, যে কগনিজেন্সের না না, ম্যাজিস্ট্রেট এই নারী শিশু মামলার কগনিজেন্স নেয় হলো নারী শিশু ট্রাইব্যুনালের জাজ, ম্যাজিস্ট্রেট নিতে পারে না। এতে এটা নারী শিশু আদালতেই করতে হবে। স্যার এই যে পলক ভাই কথা বলছিল বলে একজনের প্রশ্নের ভিতরে আরেকজন প্রশ্ন না করি। স্যার আমার কথা হচ্ছে, স্যার যারা প্রশ্ন করবো তারা হাত টাঙ্গাইলে আপনি অনুমতি দিলেই আমরা প্রশ্ন করতে পারবো। স্যার ওই বিধানটা যাতে আমাদের মধ্যে সবার মধ্যে আমরা পালন করি। হ্যাঁ, আস্তে আস্তে হবে, এটা আমাদের নতুন প্ল্যাটফর্ম। হ্যাঁ, নতুন আমরা সব ইউজার, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। হাত তোলার অপশনও আছে স্যার। হ্যাঁ, হাত তোলার অপশন আছে। হ্যাঁ, এই যেমন এখন পলকের হাত তোলা অবস্থা দেখা যাচ্ছে। স্যার এই যে 161 এর যত কিছু করা হচ্ছে, এই সবকিছু তো স্যার প্ররোচনার মাধ্যমে 161 নেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যটা সাক্ষীতে বের করার জন্যই তো আমাদের কৌশল। সোহাগ আবার বলেন। 164 এ যাই কিছু করা হচ্ছে সেটা প্ররোচনার মাধ্যমে করা হচ্ছে। এটা সাক্ষীতে বের করে নেওয়াই তো আমাদের কৌশল। হ্যাঁ, প্ররোচনা না, এখানে প্ররোচনা শব্দটা হবে না, এখানে হবে যে টর্চার অথবা ইনডিউসমেন্ট অথবা ফলস প্রমিস। হ্যাঁ, কোনো কিছু ঝামেলা করে এই স্বীকারোক্তিটা নেওয়া হচ্ছে স্যার, এটাই তো আমাদের বের করতে হবে স্যার সাক্ষীতে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি ইয়াকে তদন্তকারী অফিসারকে যখন জেরা করবেন এই সংক্রান্তে জেরা করতে পারেন। হ্যাঁ। আর স্যার আমি স্যার যেহেতু স্যার কত মিনিট পিছিয়ে জানি না, এখানে যারা অংশগ্রহণ করছে সবাইকে বলবো সমন্বয় করার জন্য। যদি সমন্বয় না করেন তাহলে হয়তো পরের ক্লাসগুলি আমরা সহজে অংশগ্রহণ করতে পারবো না। এটা হয়তো আমাদের জন্য একটা টাফ হবে। এবং 11টার পরে যদি ঝামেলা হয় তাহলে কিন্তু কেউ কারো ফোন রিসিভ করবে না। হয়তো 10:50 থেকে 55 মিনিটের ভিতরে যাতে আমরা সবাই ঢুকে যাই। আর জাস্ট স্যার 11টায় ক্লাস আরম্ভ করবেন এবং যতটুকু সময় আমাদের জন্য প্রাপ্য হয়। প্রথম দ্বিতীয়বার কোনো প্রশ্ন